গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ অপূরণীয় ক্ষতি হয়েছে। আজকে সারা বাংলাদেশের জনগণ এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতির উপর সাধারণ জনগণের উপরে বড় ধরনের প্রভাব পড়েছে। সেই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত হয়েছেন খুলনা ৫ আসনের জননেতা ধানের শীষের মনোনীত প্রার্থী আলী আসগর লবি। আপনারা সবাই জানেন যে গত ৩০শে ডিসেম্বর আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোর ৬টার সময় এভার কেয়ার হাসপাতালে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। আসলে এটা আমাদের দল এবং আমাদের জাতি এবং সবার জন্যে একটা খুব দুঃসংবাদ ছিল। যখন আমরা সবাই খুলনায় ছিলাম সেদিন, দুঃসংবাদ পেয়েই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং আমরা সেখানে যেয়ে অপেক্ষা করি যে কখন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের জানাবেন যে আমরা ওনার জানাজা কখন হবে। আসলে এটা দেশ ও জাতির জন্য একটা অফুরন্ত ক্ষতি, এত বড় ক্ষতি যে আর এই সময় আমাদের জন্য হয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আপনারা এতেও অবহিত আছেন যে উনি তিনটি আসনে নির্বাচন করার কথা ছিল। তো এই মৃত্যুর পরে সেটা তো হচ্ছে না এবং আমাদের দল আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি চেষ্টা করছেন সব বুঝিয়ে নিতে এবং উনার জানাজাটা যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে পৃথিবীর ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা, যে একজন মহিলা নেত্রী যিনি ক্ষমতায় নাই তার জানাজায় এত লোক, সারা ঢাকা শহর বন্ধ হয়ে গিয়েছে। বিদেশি সাংবাদিকরা বলেছে যে ওই দিনে ঢাকাতে 1 কোটির উপরে সিম ঢুকেছিল, টেলিফোন গিয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যে বাইরে থেকে 1 কোটির বেশি লোক ঢাকা এসেছিল এবং আমাদের ঢাকারও তো আরো অনেক লোক ছিল। তো এতে মনে হয় যে ওই জানাজায় 1 কোটির উপরে অনেক লোক উপস্থিত ছিলেন এবং সবাই মিলে ওনার জানাজা হয়েছে। এই যে অফুরন্ত ক্ষতি, এই ক্ষতি আমাদের ইনশাল্লাহ আমাদের তো এখন কিছু করার নেই, উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা যেটা পারি সেটা হচ্ছে ওনার জন্য আমরা দোয়া মাহফিল করছি, ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা আমাদের সারা বাংলাদেশে এবং আমাদের এই খুলনা ৫ আসন যেটা ফুলতলা ডুমুরিয়া, এই আসনে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে সব জায়গায় আমরা দোয়া মাহফিল করছি যে আমরা যাতে ওনার রুহের মাগফিরাত কামনা করতে পারি এবং ওনার জন্য দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ যেন আমাকে বেহেশতের সবচেয়ে বড় জায়গায় ওনাকে নিয়ে যান। আমার সম্বন্ধে আমি দুটো কথা না বললে নয়, যে আমি যে আজকে এখানে বসে আছি আপনাদের মাঝে, এটার জন্যে সব কিছুই কিন্তু ম্যাডাম খালেদা জিয়াই আমাকে করে দিয়েছিলেন। আমি 1991 সালে বিএনপিতে জয়েন করি। তারপরে আপনারা সবাই জানেন 2001 সালে খুলনায় নির্বাচন করেন। সেই নির্বাচন করে উনি প্রচুর ভোটে 48,000 ভোটে জয়যুক্ত হন এবং তারপরে ওই সিটটা তিনি আমাকে ছেড়ে দেন এবং আমি একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে খুলনা। তারপরে উনি আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করেছিলেন, সেখানেও আমি ওনার বদৌলতে এই কাজটা পেয়েছিলাম। তো আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আজকে যা হয়েছে, আজকে যে জায়গায় বসে আছি, সব কিছুর জন্য উনি আমাকে করে দিয়েছেন। আমি কিন্তু সাধারণ একজন ব্যবসায়ী ছিলাম। এই ব্যবসায়ী থেকে উঠে এসে আজকে একজন মেম্বার পার্লামেন্ট হওয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া এবং একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পাওয়া, এত সম্মান পাওয়া, এটা কিন্তু কপালের ব্যাপার। আর এই কপালের ব্যাপারটা আমাকে দিয়েছিলেন আমাদের ম্যাডাম তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী। আমি চিরকৃতজ্ঞ। আমি সারা জীবন ওনার জন্যে কৃতজ্ঞ থাকবো এবং আমি চেষ্টা করবো যতদিন আল্লাহ পরবর্তীকার আমাকে বাঁচিয়ে রেখেছেন যে ইনশাল্লাহ ওনার জন্যে দোয়া করে যেতে চেষ্টা করবো এবং সবসময় ওনার জন্যে শুভকামনা, সবসময় ভালো চাবো, যাতে আল্লাহ আমাকে ভালো রাখেন।